আজকে আমরা দেখতেছি গতকাল ছাত্র সংসদ নির্বাচন হলো। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে ফ্যাসিস্ট নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে। 1991 সালের যখন উনি প্রধানমন্ত্রী হন তার 39 দিনের মাথায় ভয়াবহ ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ের সকল কিছু প্রাণহানি কমানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে রোহিঙ্গা ক্যাম্পে পুরা রোহিঙ্গারা হয়ে গেছিল তার পরিবারের মতো। উনি যেখানেই গিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে পরিবার মনে করেছেন এবং উনি ওনার নিজের ছেলেকেও আলাদা চোখে দেখেন নাই। অস্ট্রেলিয়াতে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো, উনি নিজে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে উনি আন্ডার গ্র্যাজুয়েট পড়তে গিয়েছিলেন। সেখানে উনি পিজা ডেলিভারির কাজ করতেন। ওনার মা বেগম খালেদা জিয়া তখন সিটিং প্রাইম মিনিস্টার। সে সময় এক মুহূর্তের জন্য উনি আলাদা করে নিজের সন্তানকেও আলাদা করে দেখেন নাই। আজকে যখন উনি সেই 91 সালে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে উনি 1800 জনসভা আর পথসভা করেছেন। উনি নিজে 38টা জনসভায় একদিন বক্তব্য দিয়েছেন এবং টানা 48 ঘন্টা না ঘুমিয়ে ক্যাম্পেইন করেছেন বাংলাদেশের মানুষের জন্য। এদেশের জন্য আশীর্বাদ ছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1986 সালেও যখন নির্বাচনে মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল, জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছিল আওয়ামী লীগ এবং বর্তমানে যে আপনারা জামায়াত ইসলামী দেখেন, তারা সকলে জাতীয় বেঈমান আর মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল। কিন্তু সে সময়ও সাহসী ভূমিকায় ছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে অফার করা হয়েছিল, সে সময়ে হুসাইন মোহাম্মদ এরশাদ উনি অফার করেছিলেন যে আপনি প্রেসিডেন্ট হন। ম্যাডাম সেদিনও আপোস করেন নাই। ওনাকে যখন বলা হয়েছিল 8 সালের নির্বাচনে বিএনপি হেরে যাবে, আপনি ম্যাডাম না গেলে ভালো হয়, কিন্তু ম্যাডাম শুধুমাত্র গিয়েছিলেন গণতন্ত্র রক্ষার জন্য। বাংলাদেশে যতবার গণতন্ত্রহীনতা গিয়েছে ততবারই ম্যাডাম আশীর্বাদের ভূমিকা আবির্ভূত হয়েছিলেন। 96 পার্লামেন্ট নিয়ে অনেক কিছু বলে, সেই পার্লামেন্টে শুধু করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য, আর কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল না ম্যাডামের। আজকে আমরা দেখতেছি গতকাল ছাত্র সংসদ নির্বাচন হলো, তো বিষয়টা হয়ে গেছে যাহা লাউ তাহাই কদু, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে ফ্যাসিস্ট নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে। তারা নিজেরা স্বয়ং ফ্যাসিস্টদের পক্ষে স্লোগান দেওয়া, এদেরকে যখন বিভিন্নভাবে হিরো বানানোর চেষ্টা করা হয় তখন বাংলাদেশের মানুষ লজ্জা অবনত হয়। কারণ এই বাংলাদেশের জন্য তো বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশ দেখতে চান না যেখানে ফ্যাসিস্টের দোসররা খোলা মাঠে হাসি মুখে ঘুরে বেড়াবে। সেই বাংলাদেশ কখনো আমরা চাই নাই। আমরা চাই এই বাংলাদেশে হারমোনি থাকুক, আর আমাদের যে মানব সেবার শিক্ষা, আমরা এই শিক্ষা পাই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে। তারা সবসময় আমাদের মানবিক কাজে উৎসাহিত করেন। আজকে আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল অন্য ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ বর্তমান ও সাবেক তারা এই উদ্যোগ নিয়েছে। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা এই নিজেদের সাধ্যমতো আমরা নিজেদের পকেট মানি বাজি। এইবার দেখেন 1 জানুয়ারির কিন্তু 31st নাইটে তখন রাষ্ট্রীয় শোক ছিল, কোনো আতশবাজি হয় নাই। আমরা সকলকে অনুরোধ করব আপনারা এই ছোট ছোট অর্থ জমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখানে মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ তাআলার রহমত থাকবে এবং ম্যাডাম যে আশীর্বাদ পুষ্ট হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়, ধারণা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা একটা বিরল ঘটনা। এখানেই অনন্য ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম, ম্যাডাম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে যে মানব সেবার বীজ বপন করেছেন, তারই ধারাবাহিকতায় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ সাধারণ মানুষদের ভোটে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং ভালোবাসার প্রাণের দল হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।